সুস্বাদু ধনেপাতা গরুর মাংসের রেসিপি। দেখুন, এই ডিশটি হলো নাড়াচাড়া করে ভাজা বা স্টার ফ্রাই জগতের সেরা খাবার। এখানে আমরা 300 গ্রাম গরুর লিন মিট ভাউলিজি নিয়েছি। মাংসের আঁশগুলো খেয়াল করুন, আঁশের সাথে কাটলে এটি শক্ত হয়ে যাবে, তাই আমাদের অবশ্যই আঁশের বিপরীতে ক্রসওয়াইজ কাটতে হবে, নয়তো চিবানো যাবে না। মাংসটি যদি খুব মোটা হয় তবে প্রথমে মাঝখান থেকে দুভাগ করে নিন এবং এরপর পাতলা স্লাইস করুন। কাটার সুবিধার্থে আপনি মাংসটি 1 ঘন্টার জন্য ফ্রিজে হালকা জমিয়ে নিতে পারেন। এখন ম্যারিনেশনের পালা। 300 গ্রাম মাংসের জন্য 1/5 চামচ লবণ, 1 গ্রাম, 1.5 চামচ সয়া সস, 15 গ্রাম এবং 1 চামচ কুকিং ওয়াইন 10 গ্রাম দিন। হাত দিয়ে একদিকে ঘুরিয়ে ভালো করে মাখান যতক্ষণ না এটি আঠালো হয়। এরপর 3 চামচ পানি 30 গ্রাম 2 বারে যোগ করুন এবং মাখতে থাকুন যেন মাংস পানিটুকু শুষে নেয়। এরপর একটি ডিমের সাদা অংশ দিয়ে প্রতিটি টুকরো ভালো করে কোট করুন। সবশেষে 2 চামচ কর্নফ্লাওয়ার 10 গ্রাম এবং 2 চামচ সয়াবিন তেল দিয়ে 15 মিনিট মেরিনেট করে রাখুন। তেলের আবরণ মাংসের আর্দ্রতা ধরে রাখবে এবং রান্নার সময় টুকরোগুলো একে অপরের সাথে লেগে যাবে না। সাইড ডিশ হিসেবে আমাদের লাগবে 5টি লাল মরিচ কুচি, 4 কোয়া রসুন কুচি, সামান্য আদা কুচি এবং 2 আঁটি ধনেপাতা। একটি সস তৈরি করে নিন। 1 চামচ অয়েস্টার সস 10 গ্রাম, আধা চামচ ডার্ক সয়া সস 5 গ্রাম, 1/4 চামচ চিনি 2 গ্রাম এবং 2 চামচ পানি 15 গ্রাম। এটি আগে তৈরি রাখলে রান্নার সময় তাড়াহুড়ো হবে না। তাই কড়াই দিয়ে উচ্চ তাপে তেল গরম করুন। তেলে কাঠি দিলে যখন বুদবুদ উঠবে তখন বুঝবেন তেল তৈরি। উচ্চ তাপে মাংসগুলো দিয়ে দ্রুত নাড়াচাড়া করুন। 30 সেকেন্ডের মধ্যে মাংসের রং বদলালেই নামিয়ে ফেলুন। মনে রাখবেন, তেল খুব গরম হতে হবে এবং সময় খুব কম দিতে হবে, নয়তো মাংস থেকে পানি বের হয়ে এটি শক্ত হয়ে যাবে। এবার কড়াইতে সামান্য তেল রেখে মাঝারি আঁচে আদা, রসুন এবং মরিচ ভাজুন। সুগন্ধ বের হলে ভাজা মাংস, ধনেপাতা এবং তৈরি করা সসটি ঢেলে দিন। চুলার আঁচ বাড়িয়ে খুব দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত ধনেপাতা গরুর মাংস। এটি এতটাই নরম এবং সুস্বাদু যে এক বাটি ভাতের সাথে খেলে মন ভরে